গরমের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সাদিকুর রহমান। প্রথমেই যাচ্ছি ধানমন্ডিতে রাশেদের কাছে। রাশেদ, এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডির ৭ মসজিদ রোড এলাকায়। আমি কিছুক্ষণ আগে এখানে যারা বিশেষ করে রিক্সা চালক বা শ্রমজীবী আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। একজন আসলে কথায় কথায় বলছিলেন একটি কথা, যে এখন মনে হয় সন্ধ্যা ৭টার সময় দুপুর, সকাল ৭টার সময় দুপুর হয়ে যায়। অর্থাৎ মানে সূর্যের যে তেজ বা সূর্যের যে তাপ সেটি কিন্তু একদম সকাল থেকেই যেভাবে পড়ছে বা যেভাবে পড়ে, তাতে আসলে যে মানুষের যে অস্থিরতা সেটি কিন্তু আসলে ক্রমেই বাড়ছে এবং এটি কিন্তু ক্রমেই প্রায় ১ মাস পেরিয়ে আজকে এপ্রিল পেরিয়ে মে মাস এ পর্যন্ত আসলে দীর্ঘায়িত হলো। যদিও আবহাওয়া অফিসের যে পূর্বাভাস সেই বার্তায় কিছুটা স্বস্তির কথা রয়েছে। স্বস্তি বলছেন তারা যে কিছুটা স্বস্তি মিলবে আগামীকাল। সেক্ষেত্রে হয়তো আগামীকাল দুপুরের পরে ঢাকার আংশিক কোথাও কোথাও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের ওদিকে হয়তো বা তার আগেই একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ২ তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও তাতে খুব বেশি স্বস্তি মিলবে না। টানা বৃষ্টি আরও ২ দিন থাকার পরে যে সম্ভাবনা রয়েছে, তারপরে হয়তো ৩, ৪, ৫ গিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে একটু স্বস্তি মিলবে। অর্থাৎ যে গরমের অস্বস্তিটা সেটি কাটতে একটু সময় লাগবে প্রাথমিক বৃষ্টির পরেও। যদি বলি আজকে কিন্তু সরকারি ছুটির দিন, রাস্তায় একটু গাড়ি চলাচল বা লোক চলাচল এমনি কম। যদিও আমরা দেখেছি যে গরমের এই তীব্র তাবদাহে মানুষ কিন্তু এমনিতেই একটু বাইরে কম বেরোচ্ছিল। আজকে ছুটির দিন হয় সেই সংখ্যা আরও কম, কিন্তু যাদের আসলে বের না হলেই না তারা কিন্তু আমরা দেখেছি যে তাদের সেই একই দুর্ভোগ, একই কষ্ট, একই পূরণ। এবং এখানে যদি বলি আমরা কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয়, যে স্বেচ্ছাসেবী বেশ কিছু সংগঠন আছে বা এলাকা ভিত্তিক বা প্রাতিষ্ঠানিক, তারা কিন্তু আমরা গত কয়েকদিন যাবতই দেখেছি যে ঢাকার বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে এই যে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন বা যারা বিভিন্ন জায়গায় থামিয়ে থামিয়ে কিন্তু তাদের পানি, শরবত এগুলো পান করাচ্ছেন। এর মাধ্যমে আসলে আমরা দেখেছি যে কিছুটা হলেও মানুষের, বিশেষ করে রিক্সা চালক যারা রয়েছেন বা ভ্যান চালক পণ্য আনা নেওয়া করেন, তাদের যে একটা স্বস্তি, সেই স্বস্তি কিন্তু ফিরছে। কিন্তু আসলে এতে আসলে সাময়িক মুক্তি। সারাদিন যারা এই রোদে কাজ করেন তারাই আসলে জানেন এই রোদে দুর্ভোগ কতটি। এই ছিল মোটামুটি আমার কাছ থেকে পরিস্থিতি। এই তীব্র দাবদাহে কিন্তু আমরা দেখেছি হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে, বিশেষ করে এই যে গরম কেন্দ্রিক বিভিন্ন এর ফলে যে রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা দিচ্ছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেলে রয়েছে সহকর্মী সাদিক, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে, এর প্রভাব কিন্তু শিশুদের উপরে পড়েছে। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে চিত্রটা দেখতে পাচ্ছি, যে আসলে গত কয়েকদিন ধরেই এই যে তীব্র তাপপ্রবাহের কারণে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে কিন্তু এখানে শিশুরা ভর্তি হচ্ছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ইউনিট, এখানে যেটা দেখতে পাচ্ছি যে রোগীরা কিন্তু দেখা যায় যে সিটের বাইরেও কিন্তু অনেক রোগী, এই শিশুরা ভর্তি হচ্ছেন ডায়রিয়া এবং শ্বাসকষ্ট এবং ভাইরাস জ্বর সহ নানা ধরনের সমস্যা নিয়ে। আমরা এটা কিন্তু যেই চিত্রটা এখন দেখা যাচ্ছে যে হাসপাতালের মেঝেতে কোনো জায়গায় নেই এবং যে বারান্দাগুলি আছে এখানে কিন্তু মানুষ অবস্থান নিয়েছে। এখানে রোগীরা থেকে এখানে চিকিৎসা নিচ্ছেন ভর্তি হয়ে। এবং আমি একটু পরিসংখ্যানে যদি বলি যে যেই 2টি ইউনিট আছে শিশু ইউনিট, এই শিশু ইউনিটে মোট 70টি সিট থাকলেও কিন্তু এখানে রোগীর সংখ্যা 5 শতাধিক, যার ফলে দেখা যায় যে এখানে চিকিৎসা নিতে গিয়েও কিন্তু অনেক হিমশিম খেতে হচ্ছে। কিন্তু এই যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে আসলে নানা এই প্রতিবন্ধকতা এবং চাপ থাকা সত্ত্বেও কিন্তু তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সুস্থতার জন্য কিন্তু তারা বলছেন যেন তরল খাবার দেওয়া হয় শিশুদেরকে। আমরা যেটা দেখতে পেয়েছি যে এই ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে কিন্তু কয়েকদিন ধরে যে রোগীর যে চাপ বাড়ছে, বিভিন্ন এলাকা থেকে আসছে। ময়মনসিংহ শহরের পাশাপাশি যে 13টা উপজেলা এবং আশপাশের অন্য জেলা থেকেও কিন্তু রোগীরা ভর্তি হচ্ছেন। তীব্র তাপপ্রবাহ কমে গেলে এই রোগীর সংখ্যাও কমে যাবে বলে ডাক্তাররা আশা করছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান এবং তারও আগে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী রাশেদ লিমন।